হ্যালো অ্যান্ড ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট, ইউ আর নাও ওয়াচিং পাঠশালা 247 বাংলা ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা প্রথম পার্বিক মূল্যায়ন 2024 অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের সিলেবাস এবং নাম্বার বিভাজন নিয়ে আলোচনা করব। এর সঙ্গে সঙ্গে অষ্টম শ্রেণীর মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত প্রথম পার্বিক মূল্যায়নের নমুনা প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করে দেব। এই নমুনা প্রশ্নপত্র থেকে তোমরা অনেক প্রশ্ন নিজেদের পরীক্ষার প্রশ্নপত্রে কমন পাবে। ইতিমধ্যে আমরা অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ের সম্পূর্ণ সাজেশান আপলোড করে দিয়েছি, তাই অষ্টম শ্রেণীর প্লেলিস্টের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখবো। অবশ্যই তোমরা প্লেলিস্টে গিয়ে অষ্টম শ্রেণীর ভিডিওগুলি দেখে নিও। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওতে একটি লাইক করে দেওয়া। যারা নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। চলো আজকের ভিডিও শুরু করা যাক। দেখে নাও তোমাদের সিলেবাস প্রথম পার্বিক মূল্যায়নে, অর্থাৎ 15 নম্বরের যে পরীক্ষা হবে সেখানে তোমাদের সিলেবাস থাকবে। গল্প থেকে তোমাদের পড়তে হবে অদ্ভুত আতিথেয়তা, চন্দ্রগুপ্ত এটি নাটক, বনভোজনের ব্যাপার, নিখিলবঙ্গ কবিতা সংঘ এটি মিলিয়ে পড়তে হবে বনভোজনের ব্যাপারের সঙ্গে। আর থাকবে চিঠি, আলাপ এবং পথ চলতি। কবিতা থেকে তোমাদেরকে পড়তে হবে বোঝাপড়া, প্রাণভরি এটা গান, সবুজ জামা, পরবাসী একটি চড়ুই পাখি। ব্যাকরণ অর্থাৎ ভাষা চর্চা থেকে তোমাদেরকে পড়তে হবে দল, ধ্বনি পরিবর্তনের কারণ ও ধারা, বাংলার প্রবাদ প্রবচন। এছাড়া তোমাদের যে সহায়ক পাঠ অর্থাৎ পথের পাঁচালী আছে তা থেকে তোমাদের পড়তে হবে প্রথম থেকে অষ্টম পরিচ্ছেদ পর্যন্ত। এই হলো তোমাদের প্রথম পার্বিক মূল্যায়নের সিলেবাস। চলো আমরা দেখে নিই নাম্বার বিভাজন। কি নাম্বার বিভাজন আছে তোমাদের প্রথম পার্বিক মূল্যায়নে? তোমরা দেখতে পাচ্ছ গদ্য থেকে তোমাদেরকে 1 নাম্বারের একটি এমসিকিউ প্রশ্ন থাকবে। এছাড়া তোমাদের এসএকিউ প্রশ্ন থাকবে 1 নাম্বারের একটি, এবং একটি 2 নাম্বারের প্রশ্ন থাকবে। গদ্য থেকে তোমাদের মোট 4 নাম্বারের প্রশ্ন থাকবে। এবার দেখে নাও পদ্য থেকে তোমাদের কি থাকবে, অর্থাৎ কবিতা থেকে একই রকম এমসিকিউ প্রশ্ন থাকবে একটি, একটি থাকবে এসএকিউ প্রশ্ন এবং একটি থাকবে 2 নাম্বারের প্রশ্ন। কবিতা থেকেও তোমাদের থাকছে 4 নাম্বারের মোট প্রশ্ন। ব্যাকরণ থেকে তোমাদের কি থাকবে দেখে নাও। ব্যাকরণ থেকে এমসিকিউ থাকবে 2টি প্রশ্ন এবং এসএকিউ থাকবে 3টি প্রশ্ন। টোটাল থাকবে 5টি প্রশ্ন ব্যাকরণ থেকে। এছাড়া সহায়ক পাঠ অর্থাৎ তোমাদের যে ছোটদের পথের পাঁচালী আছে তা থেকে তোমাদের কেবলমাত্র 2টি প্রশ্ন থাকবে, যেটি এসসিকিউ টাইপের হবে, অর্থাৎ 2 নাম্বার থাকবে তোমাদের গল্প থেকে। তোমরা দেখতে পাচ্ছ এই হলো তোমাদের মোট 15 নাম্বারের নাম্বার বিভাজন। এইভাবেই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ তোমাদের প্রশ্নের কাঠামো তৈরি করে দিয়েছে। স্কুলে স্কুলে পাঠানো ইতিমধ্যে হয়ে গেছে, এই হিসাবেই প্রশ্ন হওয়ার কথা। চলো আজকে যে আমরা নমুনা প্রশ্নপত্র সমাধান করব সেই সমাধান করে নিই। নমুনা প্রশ্নপত্র অষ্টম শ্রেণী, একবারে পরীক্ষার ধাঁচে প্রশ্ন করা হয়েছে। এখানে পূর্ণমান 15, সময় 30 মিনিট। প্রথম দাগ 1 নাম্বার দাগ দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে যে কোনো 2টি। চলো 1-এর 1 অর্থাৎ প্রথম প্রশ্ন, আরব জাতির সঙ্গে সংগ্রাম হয়েছিল, এখানে সঠিক উত্তর হয়ে যাবে মুরদের। পরবর্তী প্রশ্ন, চন্দ্রগুপ্ত নাটকটির কাল ছিল, সঠিক উত্তর হয়ে যাবে সন্ধ্যা। সঠিক উত্তর হয়ে যাবে সন্ধ্যা। পরবর্তী প্রশ্ন, বোঝাপড়া কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? সঠিক উত্তর হয়ে যাবে খনিকা কাব্যগ্রন্থের অন্তর্গত। পরবর্তী প্রশ্ন, কুরঙ্গম শব্দটির অর্থ কী? সঠিক উত্তর হয়ে যাবে হরিণ। চলো পরবর্তী দাগে চলে আসি আমরা। সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে আমাদেরকে। প্রথম প্রশ্ন দেয়া আছে, তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল ড্যাশ, শূন্যস্থানে কি বসবে? সঠিক উত্তর হয়ে যাবে শূন্যস্থানে বসবে জখম। পরবর্তী প্রশ্ন, সবুজ জামা কবিতার মূল কাব্যগ্রন্থ হলো, এখানে সঠিক উত্তর হয়ে যাবে বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ কবিতা। সঠিক উত্তর হয়ে যাবে বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ কবিতা। পরবর্তী প্রশ্ন, তাহারে বাদ দিয়েও দেখি, সঠিক উত্তর হয়ে যাবে বিশ্বভুবন মস্ত ডাগর। সঠিক উত্তর হয়ে যাবে বিশ্বভুবন মস্ত ডাগর। পরবর্তী দাগে আমরা চলে আসি। তোমরা দেখতে পাচ্ছ 3-এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে আমাদের। এখানে ব্যাকরণ থেকে প্রশ্ন দেয়া আছে। প্রথম প্রশ্ন আমরা দেখে নিই, অপিনিহিতির উদাহরণ হলো, সঠিক উত্তর হয়ে যাবে এই অপশানগুলির মধ্যে সাধু থেকে সাধু। এখানে একটা গ্রেটার দ্যান চিহ্ন বসবে, এখানে একটু মিস্টেক আছে। চলো পরবর্তী প্রশ্ন, ব্যাকরণে দল শব্দটির অর্থ? সঠিক উত্তর হয়ে যাবে ব্যাকরণে দল শব্দটির অর্থ হলো অক্ষর। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিই, পূর্ববর্তী স্বরের প্রভাবে পরবর্তী স্বরের পরিবর্তন হলে তাকে কি বলে? সঠিক উত্তর হয়ে যাবে তাকে বলা হয় প্রথাগত স্বরসংহতি। তাকে বলা হয়
প্রথাগত স্বরসঙ্গতি। পরবর্তী দাগ আমরা দেখতে পাচ্ছি অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। প্রথম প্রশ্ন দেখো, এটা তোমাদের সহায়ক পাঠ থেকে দেয়া হয়েছে। প্রথম প্রশ্ন দেখে নাও, অপুর বয়স কত ও তার দিদির বয়স কত? সঠিক উত্তর হয়ে যাবে অপুর বয়স 6 থেকে 7 বছর এর মধ্যে এবং তার দিদির বয়স অর্থাৎ দুর্গার বয়স ছিল 10 থেকে 11 বছর। চলো পরবর্তী প্রশ্ন, অপুর বাবার নাম কি এবং তার মায়ের নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপুর বাবার নাম হরিহর এবং তার মায়ের নাম সর্বজয়া। পরবর্তী প্রশ্ন, পথের পাঁচালী উপন্যাসের শুরুতে কোন গ্রামের কথা বলা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে নিশ্চিন্তপুর গ্রাম অর্থাৎ অপু দুর্গার গ্রাম। পরবর্তী প্রশ্ন, কুটির মাঠ দেখতে যাওয়ার সময় অপু কি দেখে বেশি অবাক হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে খরগোশ দেখে সে বেশি অবাক হয়েছিল। চলে আসি আমরা 5 নাম্বার দাগ, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লিখতে হবে। প্রশ্ন দেখে নাও, কি বিচিত্র এই দেশ, বক্তার চোখে এই দেশের বৈচিত্র্য কিভাবে ধরা পড়েছে? উত্তর হয়ে যাবে, এই উত্তরটা একটু বড় হবে কারণ এটি 2 নাম্বারের প্রশ্ন, যেহেতু নিজের ভাষায় লিখতে বলেছে আমি তোমাদের জন্য লিখে রেখেছি। দেখো সঠিক উত্তর এটি, বক্তা অর্থাৎ গ্রিক বীর সেকেন্দার তার সেনাপতিকে বৈচিত্র্যপূর্ণ ভারতবর্ষের সৌন্দর্যের বর্ণনা করেছেন। তিনি বলেছেন, দিনের বেলা তীব্র সূর্যের তাপ নীল আকাশ পুড়িয়ে দেয় আর রাত্রে চাঁদের স্নিগ্ধ জোছনায় আকাশ ভরে যায়। আবার আমাবস্যার রাতে যখন উজ্জ্বল নক্ষত্রের আলোয় আকাশ ঝলমল করে, বর্ষার ঘন কালো মেঘ বজ্রের গর্জনে আকাশ ভরে যায়, সেকেন্দার তখন বিস্ময়ে চেয়ে থাকেন। অভ্রভেদী তুষার আবৃত পাহাড়ের স্থিরভাবে দাঁড়িয়ে থাকা বিশাল নদ নদী, ফেনিল উচ্ছ্বাস, মরুভূমির তপ্ত বালুরাশি, সুবিশাল বৃক্ষরাশি বিদেশি সেকেন্দারের মনকে গভীরভাবে ছুঁয়ে গিয়েছিল। চলো পরবর্তী প্রশ্ন, বনভোজনের প্রথম তালিকায় কি কি খাদ্যের উল্লেখ ছিল তা বাতিল হলো কেন? উত্তর হয়ে যাবে, বনভোজনের প্রথম তালিকায় যে খাবার খাদ্য তালিকা তৈরি ছিল তাতে ছিল বিরিয়ানি, পোলাও, কোরমা, কোপ্তা, 2 রকমের কাবাব ও মাছের চপ। এই খাদ্য তালিকা বাতিল হয়ে যাওয়ার কারণ কি ছিল? এই খাদ্য তালিকা বাতিল হয়ে যাওয়ার কারণ হলো, প্রথম তালিকায় খাবারগুলি তৈরি করতে গেলে বাবুর্চি, চাকর, একটি মোটর লরি আর 200 টাকার প্রয়োজন ছিল, কিন্তু 4 জনে মিলে চাঁদা উঠেছিল মাত্র 10 টাকা 6 আনা। তাই স্বাভাবিকভাবেই প্রথম তালিকাটি বাদ দেওয়া হয়েছিল। পরবর্তী দাগে চলে আসি আমরা পরবর্তী দাগে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। আমি আগেই তোমাদের সিলেবাসে দেখিয়েছিলাম যে তোমাদের গদ্য থেকে একটি প্রশ্ন লিখতে হচ্ছে আর পদ্য থেকে একটি 2 নাম্বারের প্রশ্ন লিখতে হচ্ছে। আগে আমরা দেখেছিলাম গদ্য থেকে আগের দাগে ছিল গদ্য থেকে 2 নাম্বারের বড় প্রশ্ন, এটি তোমাদের পদ্য থেকে 2 নাম্বারের বড় প্রশ্ন। প্রথম প্রশ্ন দেখে নাও, মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো, উক্তিটির মধ্য দিয়ে কবি কী বোঝাতে চেয়েছেন? এই লাইনটি বোঝাপড়া কবিতার একেবারে গুরুত্বপূর্ণ লাইন। এই লাইন তুলে পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটি স্কুলেই প্রশ্ন হয়ে থাকে। এই প্রশ্নটির আলাদাভাবে হয়ে থাকে, যেমন মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচা ভালো, এই পংক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তর কিন্তু একই হবে। উত্তর দেখে নাও তোমরা, প্রতিকূল পরিস্থিতিতে মানুষ কখনো কখনো জীবনের প্রতি শ্রদ্ধা হারিয়ে মৃত্যু কামনা করে। সে মনে করে মৃত্যুতেই বুঝি সব দুঃখের অবসান, কিন্তু মৃত্যু যখন সামনে এসে দাঁড়ায় তখন মানুষ আকুল হয়ে ভাবে এ জীবন বড়ই সুন্দর। মানুষ তার প্রকৃতির মাঝে থাকার মধ্যেই জীবনের সার্থকতা। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিই, 6 দাগের 2 নাম্বার প্রশ্ন, তোতাইয়ের একটি সবুজ জামা চাই, তোতাই সবুজ জামা পরলে কি কি ঘটনা ঘটবে? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে, তোতাই সবুজ জামা পরলে তার কাছে প্রজাপতি এসে বসবে আর তার কোলে ঝরে পড়বে 1টা 2টো 3টে লাল নীল ফুল। পরবর্তী দাগে আমরা চলে আসি অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। ব্যাকরণ থেকে আমাদের এই প্রশ্নগুলি দিয়েছে। সমাক্ষর লোপ কি? উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে, পাশাপাশি অবস্থিত 2টি সমধ্বনির মধ্যে একটি যখন লোপ পায় বা 2টি সমধ্বনি দলের বা অক্ষরের মধ্যে একটি যখন লোপ পায় তাকে বলা হয় সমাক্ষর লোপ, যেমন ছোট কাকা, ছোটকা। পরবর্তী প্রশ্ন, মধ্য স্বরাগমের অপর নামগুলি কি কি বা অন্য কি নামে পরিচিত মধ্য স্বরাগম? উত্তর হয়ে যাবে স্বরভক্তি বা বিপ্রকর্ষ। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, দল নির্ণয় করতে হবে বিদ্যালয়। সঠিক উত্তর হয়ে যাবে বিদ্যালয়। পরবর্তী প্রশ্ন, মুক্ত দল কাকে বলে? সঠিক উত্তর হয়ে যাবে যে দলের শেষে স্বরধ্বনি থাকে তাকেই বলা হয় মুক্ত দল।
এই হলো তোমাদের আজকের নমুনা প্রশ্নপত্রের পূর্ণাঙ্গ সমাধান। পরবর্তীতে তোমাদের জন্য আমরা আরও প্র্যাকটিস সেট নিয়ে আসবো, বাংলা বিষয়ের আরও নমুনা প্রশ্নপত্র নিয়ে আসবো, যাতে পরীক্ষার আগে একেবারে তোমরা পরীক্ষার উপযুক্ত প্রিপারেশান নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করতে পারো। ততক্ষণ পাঠশালা 247 দেখতে থাকো, অন্যান্য বিষয়ের সাজেশানগুলিও দেখতে থাকো, তোমরা নিশ্চয়ই ভালো ফল করতে পারবে। দেখা হচ্ছে পরবর্তীতে এমনই একটি গুরুত্বপূর্ণ ভিডিওর সঙ্গে। ততক্ষণ নিজের পড়াশোনাকে চালিয়ে যাও। ধন্যবাদ।